নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি সিংহ রাশির হয়ে থাকেন 2024 সাল মে মাস আপনাদের কেমন যাবে? সিংহ রাশি এই মাসে আপনাদের মধ্যে একটু বিস্তারবাদিতা দেখতে পাওয়া যাবে। বিস্তারবাদী বলতে এখানে কোনো জমি জায়গা বিস্তারবাদী কথা বলছি না, এখানে বলছি আপনি যে কর্ম করেন সেই কর্মের একটি ব্যাপকতা করতে দেখা যাবে, সময়ের সঙ্গে চলতে দেখা যাবে। আপনি যে কর্ম করছেন সেই কর্মের নতুনত্ব কিছু, সেই কর্মের একটু প্রেজেন্টেশন নতুন করে কিছু বা ব্যাপকতা সেটি কিন্তু করতে দেখা যাবে। কোনো কর্মই কিন্তু ছোট নয়, মনে রাখবেন। আপনি যে কর্ম করছেন কোনো স্বপ্রফেশনালে করছেন, নিজে নিজে কর্ম করছেন। কোনো জায়গায় যদি কর্মরত থাকেন সেখানে একটি নির্দিষ্ট বেতন অবশ্যই আছে। নিজে নিজে যে কর্ম করছেন, আপনি যে কর্ম করছেন আপনার মতো অন্য কেউ কর্ম করছে, তাই বলে কি দুজনের আর্থিক ইনকাম কি এক নয়? সেটা অনেক কিছু কারণ হতে পারে এবং নীতিগত দিকও হতে পারে। অর্থাৎ আপনি এই যে প্রফেশনালে আপনি কীভাবে প্রেজেন্টেশন করছেন, আপনি কি নতুনত্ব আনতে চাইছেন তার উপরে কিন্তু একটা নির্ভর করছে। তাই সিংহ রাশির যদি আপনি হয়ে থাকেন এই মাসে এই রকম ক্ষেত্রে একটি কর্মের মধ্যে ফোকাস রাখতে দেখা যাবে। আপনারা যারা বেকার আছেন, কোনো কিছু বিষয় অর্থাৎ একটি কর্ম শুরু করবেন, নিজে নিজে কর্ম, সে ডিজিটালও হতে পারে, কোনো রকম শেখার আগ্রহ আপনার মধ্যে থাকবে এবং সেই বিষয়ের উপরে যথেষ্ট এনার্জি তৈরি হবে, যার ফলে সেটি শেখার জন্য বা সেটি কিভাবে হচ্ছে জানার জন্য যথেষ্ট ব্যাকুলতা আপনার মধ্যে থাকবে আপনি যদি সিংহ রাশির হয়ে থাকেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে শরীর স্বাস্থ্য আপনাদের খুব একটা খারাপ নয়, একটু ব্যস্ততার মধ্যে থাকবেন এই মাসে। যারা পড়াশোনার মধ্যে আছেন পড়াশোনা আপনাদের যথেষ্ট ভালো। উচ্চশিক্ষা ক্ষেত্রের মধ্যে যারা আছেন আপনার মধ্যে সেলফ কনফিডেন্স বিষয়টা থাকছে এবং ভালোবাসার সম্পর্ক আপনাদের ভালো। তবে এই মাসে কিন্তু একটু যোগাযোগ আপনাদের কম থাকছে দুজনের মধ্যে। ভালোবাসা আপনাদের ভালো। বিবাহিত যারা আছেন, বিবাহিত জীবনে যারা আছেন ভালো, তবে কোনো কিছু বিষয়ে সিদ্ধান্তর বিষয়ে কিন্তু দুজনের ভিন্ন মতামত সেটি দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনার একরকম মতামত, আপনার বিপরীতে আপনার পার্টনার যিনি আছেন, আপনি যে ভিডিও দেখছেন, পুরুষ মহিলা আপনি যাই হন না কেন, আপনার মতামত কিন্তু ভিন্ন রকম দেখতে পাওয়া যাচ্ছে। বিজনেস যারা করেন মোটামুটি দেখাচ্ছে যেমন বিজনেস আপনার চলছে আপাতত সেই রকম পর্যায়ে চলতে থাকবে। কর্মের মধ্যে যারা আছেন কর্মের নামের ব্যাপ্তি সেটি বলা যেতে পারে, বা কোনো আপনি কয়েকদিনের জন্য নতুন কোনো রকম দায়িত্ব পেতে পারেন যদি আপনি সিংহ রাশির হয়ে থাকেন। এই মাসে আপনার সপ্তম স্থানে শনি যেমন অবস্থান করে আছে তেমন কিন্তু থাকবে এবং আপনার অষ্টম স্থানে রাহু মঙ্গল যুক্ত। মঙ্গল আপনার নবমপতি এবং চতুর্থপতি, রাহু সেখানে থাকছে। বুধও থাকছে 11 তারিখ পর্যন্ত। বুধ 11 তারিখে আপনার মুভ করে ভাগ্যস্থানে প্রবেশ করছে, আর ভাগ্যস্থানে রবি শুক্র থাকছে। রবি 15 তারিখে আপনার দশম স্থানে প্রবেশ করবে এবং 20 তারিখে শুক্র প্রবেশ করবে আপনার দশম স্থানে। আর দশম স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, আর আপনার দ্বিতীয় স্থানে কেতু। গ্রহের এইরকম একটি সারিবদ্ধ অবস্থান। সিংহ রাশি আপনারা যে কর্মের মধ্যেই থাকুন না কেন কর্মের একটি বিস্তারবাদিতা করতে দেখা যাবে। দেবগুরু বৃহস্পতির প্রবেশ দশম স্থানে, এটি কিন্তু থাকবে দীর্ঘ 1 বছর কাল। তাই যেমন আপনারা দেখেছেন কোনো রকম যদি ঝড় একটি আসে, সাইক্লোন, সুপার সাইক্লোন বা যে কোনো রকম, আস্তে আস্তে কিন্তু ঝড়ের গতিবেগটা বাড়ে। তাই দেবগুরু বৃহস্পতি দশম স্থানে প্রবেশ মানে আপনারা এই মাস থেকে এই কর্মের ব্যাপকতা, নতুন উন্নতি সেগুলো পর্যায়ক্রমে ধাপে ধাপে হবে। ইন্টারেস্ট কিন্তু বৃদ্ধি হবে এবং যে কর্মের মধ্যে আছেন সেই কর্মের কিভাবে একটি নতুনত্ব প্রেজেন্টেশন মোড়ক সেটি করা যায় সেটি কিন্তু ভাবনা চিন্তা আপনার মধ্যে থাকবে আপনি যদি সিংহ রাশির হয়ে থাকেন। আর্থিক বিষয়ে কোনো কিছু ক্ষেত্রে যেমন দুশ্চিন্তা আপনাদের ছিল, সেরকম দুশ্চিন্তা থেকে কিছুটা হলেও আপনি বেরিয়ে আসছেন, বা কোনো রকম আপনারা জমি জমা সংক্রান্ত প্রপার্টি নিয়ে একটি সমস্যা আপনার মধ্যে অশান্তি চলছে, সেখানে কিছুটা হলেও আপনি পাবেন সেটি বলা যেতে পারে। এই কেতুর উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। তবে এই যে মঙ্গল রাহু অষ্টম স্থান, এটি কিন্তু খুব একটা ভালো নয়। তবে এই মঙ্গল রাহু অষ্টম স্থানে যেহেতু থাকছে কিছু সমস্যায় পড়তে পারেন, তবে যাই সমস্যায় পড়ুন না কেন আপনার মধ্যে কিন্তু অভিজ্ঞতা তৈরি হবে। এই অভিজ্ঞতা পরবর্তী ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। আপনার জীবনে যে কোনো রকম পদক্ষেপ নিতে যাবেন, কারণ মানুষ ঠকেই শেখে, তাই এই অভিজ্ঞতা সঞ্চয় আপনারা করতে পারছেন। আর আপনারা প্রত্যক্ষ কোনো লাভ না পেলেও এই যে রাহু মঙ্গলযুক্ত
পরোক্ষ লাভ আপনারা কিন্তু পাচ্ছেন। তবে হ্যাঁ, অষ্টম স্থান তো জ্যোতিষশাস্ত্র অনুসারে অষ্টম স্থান খুব একটা সুখকর স্থান নয়, যার কারণে আপনারা যারা ড্রাইভিং করেন একটু সাবধানতা অবলম্বন করবেন যদি সিংহ রাশির আপনি হয়ে থাকেন। কোনো কিছু ক্ষেত্রে দীর্ঘদিন জটিলতা চলছে, সেই জটিলতা থেকে আমাকে এক্ষুনি রিলিফ নিতে হবে, মুক্তি পেতে হবে, চিন্তাভাবনা এরকম কিন্তু থাকবে। যেহেতু ভাগ্যস্থানে আপনার রবি উচ্চ পর্যায়ে থাকবে, অর্থাৎ মনের মধ্যে কোনো কিছু বিষয়ে আকাঙ্ক্ষা তৈরি হবে, অষ্টম স্থানে সেই উদ্ভবটা তৈরি হবে। এবং যেহেতু ভাগ্য আপনার রাশিপতি ভাগ্যস্থানে থাকার ফলে আপনার মনের মধ্যে এনার্জি যথেষ্ট তৈরি হবে, একটু অধৈর্য হয়ে পড়বেন। এই বিষয়টা আপনারা একটু সতর্ক রাখবেন। সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু পরিবর্তন হয়, কারণ একটি কথা মনে রাখবেন, পূর্বের একটি সময় আপনার সহকর্মী যারা ছিল, যাদের সঙ্গে আপনি বন্ধুত্ব বেশি আপনি রাখতেন, পরবর্তী ক্ষেত্রে যেমন আপনার কিছু ইনকামের পরিবর্তন, বন্ধু পরিবর্তন, এগুলো অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে। নবম স্থানে রবি ভালো পাওয়ারফুল থাকছে, শুক্র কিন্তু দগ্ধ থাকছে, তাই মনের মধ্যে কিছু বিষয় এনার্জি তৈরি হবে। সেই সমস্ত ক্ষেত্রে আপনাকে করতে হবে একটু যথেষ্ট এনার্জি নিয়ে আপনি চলবেন। তবে হ্যাঁ, নিজেকে আপনার কন্ট্রোলে রাখতে পারবেন, অনেক কিছু বিষয় নিজেকে সময়ের পরিপ্রেক্ষিতে কন্ট্রোলে রাখতে পারবেন যদি আপনি সিংহ রাশির হয়ে থাকেন। ভাগ্যের দিক থেকে বলতে হলে ভাগ্যপতি অষ্টম স্থানে থাকছে, মানসিক এনার্জি নিয়ে চলবেন, কিন্তু আলটিমেটলি টোটালি যেটা ভাগ্য অর্থাৎ পূর্বে থেকে বিধাতার বিধাতার লেখা সেটি কিন্তু খণ্ডন করা যায় না। তবে চেষ্টা যেটি আপনার থাকবে, সেই চেষ্টার দ্বারা কিছুটা সেই বিধাতার লেখাকে আপনারা কিন্তু সন্তুষ্ট করতে পারেন, বা সেখান থেকে কোনো রকম অপ্রীতিকর ঘটনা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন যদি সিংহ রাশির আপনি হয়ে থাকেন। যাই হোক, এই মাসে আপনার এনার্জি যথেষ্ট থাকবে। দেবগুরু বৃহস্পতির প্রবেশ, এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক প্রবেশ সেটি বলা যেতে পারে। যারা ভাবছিলেন আপনারা কর্ম পরিবারের মধ্যে কিছু শুরু করবেন, সেটিও কিন্তু পর্যায়ক্রমে আস্তে আস্তে সেই দিকেই কিন্তু যাচ্ছে। বিজনেস যারা শুরু করবেন ভাবছেন, মেজর ডিসিশন এই মাসে 15 তারিখের পরে আপনারা নিতে পারেন। সেটা বিজনেস শুরু করবেন, নতুন কিছু শুরু করতে চান, সেটা 15 তারিখের পরে আপনারা শুরু করতে পারেন যদি আপনি সিংহ রাশির হয়ে থাকেন। বুধ পরিবর্তন করবে, 11 তারিখে আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে। এই মাসে আলটিমেটলি গ্রহের যা অবস্থান, সেই গ্রহের অবস্থান অনুসারে কর্মক্ষেত্রের ব্যাপকতা কিভাবে করা যায়, সেলফ কনফিডেন্স বিষয়টা আপনার মধ্যে থাকবে। এবং এই মাসে আপনারা সঠিক বিষয়ে সঠিক আপনারা নাম পাবেন, অর্থাৎ দেখবেন এমন এমন সময় হয় মানে যে ব্যক্তিরা সেই কাজটা করেছে সেই ব্যক্তির কিন্তু নাম হয় না, অন্য ব্যক্তির নাম হয়ে যায়। এই মাসে কিন্তু তেমন হবে না, সঠিক ব্যক্তি সঠিক কদর পাবে। যদি সিংহ রাশি যদি সঠিক আপনি ব্যক্তি হন, সেই কাজ করছেন, আপনার সম্মানযোগ্য যেটা প্রাপ্য হবার সেটি অবশ্যই আপনারা পাবেন, কদর পাবেন, সঠিক ব্যক্তি কদর পাবেন। এবং এই মাসে বিশেষ করে বিজনেস যেটা শুরু করবেন, যারা বেকার আছেন বা আপনাদের বৈবাহিক জীবনে আপনার রাশি লগ্ন ভেদে ডিফারেন্স কিছু হতে পারে। যদি আপনাদের কোনো বৈবাহিক আপনাদের সম্পর্ক খারাপ চলে বা আপনি বিবাহিত হতে যাচ্ছেন নতুন করে, 15 তারিখের পরে আপনারা সিদ্ধান্ত নেবেন। যেহেতু 15 তারিখে 9 তারিখে ভালো, এখানে রবি পাওয়ারফুল থাকছে, কিন্তু শনির তৃতীয় দৃষ্টি থাকছে, যা 15 তারিখ পর্যন্ত মানসিক এনার্জি যথেষ্ট থাকছে কোনো কিছু ক্ষেত্রে, যেটা এটা আমার হবেই, এটা করতেই হবে, চিন্তাভাবনা এরকম থাকছে। যেহেতু শনির তৃতীয় দৃষ্টি থাকছে এই ভাগ্যস্থানে, যার ফলে আপনারা এই 15 তারিখের আগে কিছু পরিকল্পনা করুন। 15 তারিখে যখনই আপনার রবি প্রবেশ করবে দশম স্থানে, সিদ্ধান্ত নিতে পারেন, খারাপ নয়। এই মাসে আপনাদের এনার্জি যথেষ্ট পরিমাণে থাকবে, এই এনার্জিটা অবশ্যই কাজে লাগাবার চেষ্টা রাখবেন যদি সিংহ রাশির আপনি হয়ে থাকেন। আর আপনার ভাগ্যপতি অষ্টম স্থানে থাকছে, কিছু ক্ষেত্রে নিজের চেষ্টা থাকলে অনেক কিছু অসম্ভবকে সম্ভব করা যায়, সেই চেষ্টা আপনার দেখতে পাওয়া যাচ্ছে আপনি যদি সিংহ রাশির হয়ে থাকেন। এই ছিল মে মাস 2024 সাল সিংহ রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।